ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট একটি মূর্তি তৈরি করেছি। ভগবান শ্রীকৃষ্ণ গাছের নিচেই গাছের তলে নিমগ্ন আছেন। সেটা করার জন্য দেখো আমি একটা ছোট্ট কাঠের তক্তা নিয়ে নিয়েছি, তার উপর গাছের একটা টুকরো নিয়ে এসে পেরেক মেরে নিচ্ছি। 3 ইঞ্চি পেরেক মারছি যাতে এটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকে। আর একদম আমি চেষ্টা করেছি একটা রিয়েলিস্টিক ফিল দিতে। 2 দিকেই পেরেক মেরে নিয়েছি, দেখো, যাতে এটা বেশ শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকে। আর উপরে কিছু ছোট ছোট ডাল, ওটা ছোট ছোট ওই 1 ইঞ্চি পিনের সাহায্যে ওগুলোকে লাগিয়ে নিয়েছি। যেখানে যেখানে দরকার মনে হয়েছে সেখানে সেখানে লাগিয়ে নিয়েছি। দেখো, এই যে প্রথমে এইভাবে দুটো পা দিয়ে দিয়েছি, যেহেতু এক পায়ের উপরে আর এক পা থাকবে, তো পাশেই ওই শরীরের মাটিটা ধরিয়ে নিচ্ছি। এটা প্রায় শেপটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এর মধ্যে আমি কোনো তার ব্যবহার করিনি, কারণ যেহেতু মূর্তিটি বসেই থাকবে তাই জন্য। আর দেখো, মাথাটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম আমি, সেটা আমি লাগিয়ে দিচ্ছি মাটি দিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হাতটা এইভাবে রাখবো, আর একটা হাতও একটু উঁচু করে রাখবো। আর দেখো, গাছের গোড়ায় শেকড় বানিয়ে নিচ্ছি আমি কাদামাটির সাহায্যে, যাতে একদম বাস্তব গাছ লাগে। 2 দিকেই লাগিয়ে নিয়েছি এইভাবে। তো পরে দেখবে যে হাত আমি এইভাবে রাখিনি, দেখো হাত পরে ভাবলাম যে ওইভাবে হাত রাখার থেকে দেখি এইভাবে রেখে কেমন হয়। তো এটাই ফাইনাল করেছি। 2 দিকে হাত লাগিয়ে নিয়েছি, দুটো হাত। এই যে এই বাঁশিটা, এই বাঁশিটাও তৈরি করে দিয়েছি পরে। গলার ওই অলংকারগুলো দিচ্ছি। দেখো, বেশি অলংকার দিইনি, দুটো অলংকার দিয়েছি। অলংকারগুলোর নকশাটাও পরে দিয়ে দেব কোমরে ওই ধুতির আকৃতিটা দেওয়ার জন্য। হাত লাগিয়ে নিচ্ছি, দুটো হাতই লাগিয়ে নিয়েছি। চোখের ওখানে আরেকটু পরিষ্কার করেছি। দেখো, মনে হচ্ছে না একদম সত্যি সত্যি গাছের নিচে বসে আছে? দেখো, গাছটার ডালটাও আমি এমনভাবে বেছে নিয়েছি যেন মনে হচ্ছে সত্যিই একটা বেশ অনেক বয়সের একটা গাছ। ধুতির শেপটা দিয়ে দিচ্ছি এখান থেকে। একটু কষ্ট করে দেখো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো তোমরা এইভাবে খুব সহজে বানাতে পারবে ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট একটি মূর্তি। ছোট্ট, একদমই ছোট্ট মূর্তিটি। কত হবে, হয়তো 3-4 ইঞ্চি উচ্চতা হবে সর্বোচ্চ। পা লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে না পা আমি একটু ভুল লাগিয়ে ফেলেছিলাম। সেটা আমি পরে ঠিক করে দেবো, তোমরা দেখতে পারবে। এই যে চুলের আকৃতিগুলো দিয়ে দিচ্ছি 2 দিক থেকে। অনেক অংশই কেটে কেটে দিয়েছি আমি, না হলে ভিডিওটা অনেক বড় হতো। দেখো তোমরা, খুব বেশি বড় নয় ভিডিওটা, 3 বা 4 মিনিট এরকম কিছু একটা হবে। এই যে চুলের আকৃতিটা আমার দেওয়া হয়ে গেল। এই যে দেখো, এখানে আমি পাটা আবার সোজা করে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে সোজা করে। তখন দেখলে যে লুকটা, এবার একটু দেখো আমি রং করেছি, তারপরের লুকটা দেখো। তো সত্যিই যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো।